কে দিচ্ছে মনে হচ্ছে? এটাই হচ্ছে সে আওয়ামী লীগ, যে ভারতকে ধারণ করে, যে বাংলাদেশকে ধারণ করে না। বিজেপি জিতছে এবং শুভেন্দু কি বলে? বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ। সো এই প্রতিবাদ করে গেলাম। শেখ হাসিনা কোনোদিন এই দেশের বৈধ প্রধানমন্ত্রী ছিল না, আজও নাই, আগামীতেও থাকবে না। আর শুভেন্দু বাবুদের যদি ওই চিন্তা হয়ে থাকে যে এনসিপিকে দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করে এয়ারপোর্টে শেখ হাসিনাকে পাঠাবে, পাঠিয়ে দেখো এক বিন্দুর রক্ত থাকা ছাড়া এ আওয়ামী লীগের পুনর্বাসন এই দেশে হবে না। আর আওয়ামী লীগ কোনদিন ভালো খারাপ হতে পারে না। আওয়ামী লীগ খারাপ খারাপ খারাপ। আওয়ামী লীগ একটা পাপ, একটা অজম্য পাপ। মুজিববাদ এই দেশের জন্য একটা কলঙ্ক। ট্রাস্ট অর্ডার 1972 দেখেন তো, এই 5 নম্বরে ফ্রিডম ফাইটারের ডেফিনেশন দেওয়া আছে। এই ডেফিনেশনের কোথাও আওয়ামী লীগের কথা বলা আছে? এই ডেফিনেশনের কোথাও জামাত ইসলামের কথা বলা আছে? 72 সালে মুক্তিযুদ্ধের ডেফিনেশন দিলেন, সেই ডেফিনেশনকে চেঞ্জ করলো শেখ হাসিনা 18 সালে, বিভক্তির রাজনীতি তৈরি করলো। আজকে এই পার্লামেন্টে দাঁড়ায় আবার সেই বিভক্তির গন্ধ ঠিকই দেখতে পেলাম। বাংলাদেশ জামাতে ইসলামকে নিয়ে যে জামুকা আইনটা পাশ হলো, মুসলিম লীগ জামাতে ইসলাম নিজামে, এই ইতিহাস চেঞ্জ করার অধিকার নতুন করে কাকে দিছে? এবং সেখানে কিভাবে 11 দলের একটা দল এই আইন জানা সত্ত্বে কিভাবে সমর্থন দিল? লিখিত সমর্থন দিল কিভাবে? তা কার ইশারায় আপনারা সমর্থন দিলেন? জুলাইয়ের অংশীদার আপনারা 11 দল, 11 দলের প্রতিটা দল জুলাইয়ের অংশীদার। আপনি আপনার অংশীদারের পিঠে আপনি চাকু মারলেন কেন? কি কারণে? তাহলে ওই সামান্তার কথা ঠিক ছিল, এই জন্য আপনারা সামান্তাকে অন করছেন, সেজন্য সামান্তার বিরুদ্ধে কিছু বলতে দেননি। আমার সেদিনের এই লেখাটা হচ্ছে এই যারা জুলাই নিয়ে প্রতারণার আশ্রয় নেবেন। 71 সালে আমরা অনেক দেখছি, এবার আর এটা হবে না। এবার আর কোনো প্রতিবিপ্লব করতে দিব না। এবারে আর কোনো রকমের এদেশে আবার তাদের চক্রান্ত বাস্তবায়ন করতে দিব না। এদেশ থেকে আমার তেল আমি কোনোভাবেই কোথায় দিব না? 7 সিস্টারে দিব না। 7 সিস্টার থেকে কোনো তেল নিবও না। 7 সিস্টারে দিবও না, 7 সিস্টার থেকে নিবও না। আসামে যদি তেল থেকে থাকে, সে তেল যেখানে ইচ্ছা ইন্ডিয়া বিক্রি করুক, আমরা নিব না। আমরা আমাদের একটা বক্তব্যের মধ্যে কোথাও দেখলাম না আমার লালমনিরহাটের এভিয়েশন ইন্ডাস্ট্রি চায়নাকে দ্বারা করা হোক, এ কথা সেদিন কেউ দাবি করলো। একবারও বলা না তিস্তা পাড়ের মানুষের জন্য তিস্তার কাজ কখন শুরু হবে সে কথা বল। জামাত ইসলাম, আমি জামাতের কথা বলছি। সো এই যে বিভক্তির নেশা, এই যে জুলাইকে ভাগ করে ফেলে দিয়ে কাল লাভ, আপনি উন্মুক্ত করতেছেন কোন পথে? চোরাগুপ্তা পথে। হাসিনাকে ফেরত আনা যাবে না। আওয়ামী লীগকে, আওয়ামী লীগ কি জিনিস? আওয়ামী লীগ বলছেন ভালো খারাপ। শোনেন, আওয়ামী লীগের ভালো খারাপের নমুনা দেখেন। আওয়ামী লীগের ভালো খারাপের নমুনাটা হচ্ছে, কালকে বিজেপি জিতছে না? কে জিতছে মনে হচ্ছে? এটাই হচ্ছে সে আওয়ামী লীগ, যে ভারতকে ধারণ করে, যে বাংলাদেশকে ধারণ করে না। বিজেপি জিতছে এবং শুভেন্দু কি বলে? বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ। যারা এই জুলাইকে ভাগ করতে চায় তাদের সাহস হলো না নিন্দা করার। আমার ফরেন মিনিস্টারের কথা বলতেই পারে না, কারণ ওনাকে তো বসাইছে ওই কারণে। সো এই প্রতিবাদ করে গেলাম। শেখ হাসিনা কোনোদিন এই দেশের বৈধ প্রধানমন্ত্রী ছিল না, আজও নাই, আগামীতেও থাকবে না। আর শুভেন্দু বাবুদের যদি ওই চিন্তা হয়ে থাকে যে এনসিপিকে দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করে এয়ারপোর্টে শেখ হাসিনাকে পাঠাবে, পাঠিয়ে দেখো এক বিন্দুর রক্ত থাকা ছাড়া এ আওয়ামী লীগের পুনর্বাসন এই দেশে হবে না। আর আওয়ামী লীগ কোনদিন ভালো খারাপ হতে পারে না। আওয়ামী লীগ খারাপ খারাপ খারাপ। আওয়ামী লীগ একটা পাপ, একটা অজম্য পাপ।
মুজিববাদ এই দেশের জন্য একটা কলঙ্ক। এই কলঙ্ককে আপনি কোনোভাবেই ধারণ বাহন যে করবেন সেও জাতির জন্য একটা কলঙ্কিত দল হয়ে যাবে এবং ইতিহাস আস্থা করে তাদেরকে নিক্ষেপ করবে।